হ্যাঁ। Two other module other than matplotlib which is very much required is numpy and pandas. numpy আর pandas লাগবে কেন? বিকজ ট্রেডিশনাল পাইথনের ভিতরে মানে উইদাউট ইউজিং দিস মডিউলস কিছু জিনিস আছে যেগুলো তুমি করতে পারবে না। যেমন দেয়ার ইজ নো কনসেপ্ট অফ অ্যারে। অ্যারের কোনো কনসেপ্ট আছে ইন পাইথন? না, লিস্ট আছে তাতে। লিস্ট আছে। সো তোমরা যারা সি জানো বা সি পড়ছো তারা জানবে যে সি তে কিন্তু অ্যারে আছে। তো হুম। অ্যারের কোনো কনসেপ্ট নেই ইন পাইথন। সো যা হোক করে তোমাকে অ্যারের কনসেপ্টটা নিয়ে আসতে হবে। সেই অ্যারের কনসেপ্টটা নিয়ে আসছে নামপাই। ওকে, সো মেশিন লার্নিং এ তোমার অ্যারে লাগবে, ভেক্টরস লাগবে। অ্যারে অ্যান্ড ভেক্টরস দুটো প্রায় কাছাকাছি জিনিস। সো সেই ভেক্টরসটা লাগবে বলে তোমাকে নামপাইটা সব থেকে বেশি চাই। আন্ডারস্টুড? কেউ বলতে পারবে অ্যারে আর লিস্টের মধ্যে ডিফারেন্স কি? তোমরা সি, যারা সি আর পাইথন দুটোই পড়েছো মোরলেস, তো তারা সি তে অ্যারে আর এখানে লিস্ট, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স স্যার জানো? অ্যারেতে সেম ডেটা টাইপ থাকবে আর লিস্টে ডিফারেন্ট টাইপস অফ ডেটা থাকতে পারে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর কোনো, ইয়েস। আর কারোর আর কোনো? আর এই কি বলে অ্যারের সাইজ গ্রুপ। আগে থেকে ডিফাইন করে দিতে হয়, লিস্টের ইয়েস, লাগে না। ইয়েস, হুম। দিস টু আর দ্য মেন রিজন। সো তাহলে তুমি বলো যে এখানে তো আমি রেস্ট্রিক্ট করছি, আমার কাছে যদি লিস্ট আছে, লিস্ট ইটসেলফ ইজ অ্যারে, রাইট? লিস্টটা তো আবার ভাস্ট ভাস্ট জিনিস। লিস্টটা তো অ্যারের থেকেও বড় জিনিস, রাইট? সো যদি আমার লিস্টটাই থাকে তাহলে হোয়াট ইজ দ্য পারপাস অফ হ্যাভিং অ্যারে? সো পারপাস অফ হ্যাভিং অ্যারে ইজ ভেক্টরের ক্ষেত্রে সেম টাইপ অফ ডেটা টাইপই লাগবে। এই ধরে নাও 1 2 3 4 এটাই লাগবে। এখানে যদি আমি 4টাকে সামহাও ক্যারেক্টার দিয়ে দিই পুরো সব জিনিস গুলিয়ে যাবে। বিকজ কম্পিউটার মেশিন লার্নিং মডেল এসব বুঝবে না, রাইট? মেশিন লার্নিং মডেল শুধু নাম্বারস বুঝবে। সো তাহলে পুরো জিনিসটা ঘেঁটে যাবে। সো দ্যাট ইজ ওয়াই অ্যারে ইজ সামথিং হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর অ্যারেটাকে প্লেতে নিয়ে আসে আমার নাম। আমরা তাহলে কি করব? নামপাই দিয়ে শুধু অ্যারে অ্যান্ড অ্যারে ম্যানিপুলেশন ফাংশনস গুলো দেখবো। মানে অ্যারেটা তৈরি করব আর অ্যারেগুলোকে কিভাবে ম্যানিপুলেট করা যায় সেইগুলো আমরা করব। সো মেশিন লার্নিং এর যে কোনো জায়গাতেই যেখানে আমার অ্যারে দরকার বা ভেক্টর দরকার সেখানেই আমি নামপাইটাকে ইউজ করব। ওকে, সো দেখো এগেন এই সিনট্যাক্সটা নিয়ে কারোর প্রবলেম আছে? কারোর এখন অব্দি বুঝতে প্রবলেম আছে যে ইম্পোর্ট ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি মানে কি? না। নামপাই বলে একটা মডিউলকে আমি ইম্পোর্ট করছি যেটার আমি নাম দিয়ে দিচ্ছি এনপি। সো এভরিওয়্যার আমি লিখবো না নামপাই ডট অ্যারে, নামপাই ডট অ্যারে, ইনস্টেড অফ নামপাই আমি এনপি দিয়ে দিলাম। ওকে, এনপির বদলে এনপিপি দিতে পারি, হোয়াট এভার। সো এখানে যদি আমি এনপিপি ইউজ করি তাহলে আমাকে সব জায়গায় এখানে এনপিপি ইউজ করতে হবে, এখানে এনপিপি ইউজ করতে হবে, বুঝেছো? রাইট? হ্যাঁ। নেক্সট, নেক্সট। নাও এই পার্টিকুলার জিনিসটা, এই পার্টিকুলার জিনিসটা এক জায়গায় আমার ইন্টারভিউতে লেগেছিল, তার জন্য আমি বলছি যে ওরা বলেছিল যে তুমি কোনো ইম্পোর্ট করতে পারবে না। ওকে, ইম্পোর্ট গুলো অলরেডি করা আছে। সো তারপরে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপিপি দেওয়া ছিল ওখানে, আমি যেটা দেখতে পাচ্ছিলাম না, মানে মিনিমাইজ করা ছিল। সো আমি সব জায়গায় এনপি ডট অ্যারে, এনপি ডট অ্যারে করে লিখেছি, বাট আমার সব জায়গায় এরর আসছে, বুঝতেই পারছি না এররটা কোথায় আসছে। ওকে, সো দেন বুঝতে পেরেছিলাম যে আচ্ছা চলো ওটা নামপাইটাকে এনপি হিসাবে ডিফাইন করা আছে। এনিওয়ে, নাও এই সিনট্যাক্সটা কারো বুঝতে অসুবিধা হয়েছে যে কিভাবে আমি অ্যারেটাকে ডিফাইন করব? কিভাবে অ্যারে ডিফাইন করব? এনপি ডট অ্যারে, এনপি ডট অ্যারে, তারপরে আমি যে কোনো একটা লিস্ট পাঠালাম, সেই লিস্টটাকেও কনভার্ট করে দেবে। দ্যাটস ইট, অ্যারে হিসাবে কনভার্ট করে দিল আউটপুট। নাও সেই সেই অ্যারেটাকেও তুমি একটা ভেরিয়েবলে স্টোর করতে পারো, রাইট? এখানেও তুমি স্টোর করলে, দুটো সেম জিনিস। এগুলো যদি আমি একে একে রান করতে থাকি, জাস্ট আ মিনিট, এটা রান করতে হবে। আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো, ওকে, এগুলো নিয়ে বেশি বলার কিছু নেই। সিমিলারলি এ থেকে যেরকম আর এটা বলেছি, কি একটা টাপেলের ভিতরে আসছে? না, অ্যারেটা কিছুর ভিতরেই আসবে না। তাহলে ওই রাউন্ড ব্র্যাকেটটা কোনটার? অ্যারে বুঝলাম তো, সেকেন্ড লাইনটা। সেকেন্ড হ্যাঁ। লাইন। না না, এটা টাইপ বললো। ওকে, সো দেখো এই অ্যারেটাকে যদি আমাকে প্রিন্ট করতে হয়, রাইট?
এটা জাস্ট প্রিন্ট করলো, এটা অবজেক্টটাকে প্রিন্ট করেছে। এই অ্যারেটাকে যদি আমাকে প্রিন্ট করতে হয় তাহলে আমাকে ফর লুপ লাগিয়ে যেরকম করে আমি প্রিন্ট করি সেরকম করে প্রিন্ট করব। ওকে, এটা যেহেতু আমি কোনো জায়গায় অ্যাসাইন করিনি, দ্যাট ইজ ওয়াই এই আউটপুট দিয়েছে। যেমন দেখো, এটাকে যদি আমি রান করি তাহলে তো রান করলে কি কোনো কিছু প্রিন্ট করছে না? কেন? বিকজ ওই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিয়েছে। সো ইট ইজ জাস্ট আ অবজেক্ট, অ্যারে অবজেক্ট ক্রিয়েট করেছে। সো মানে যদি আমি তোমাকে ভালো করে বলতে যাই, যদি এটা আমি z ইকুয়ালস টু np ডট অ্যারে লিখে দিই তাহলে দেখো কিছু প্রিন্টই করবে না, ইটস জাস্ট আ z। তারপর তোমাকে আবার ফর i ইন z এরকম করে এক্সেস করে হয়তো করতে হবে প্রিন্ট i। আই থিঙ্ক হ্যাঁ, সেরকম ভাবেই হবে জাস্ট এটা। আর যদি আমি বলতে চাই যে হোয়াট ইজ দ্য টাইপ, টাইপ অফ জেড, জেড এর কি টাইপ, এটা কি, জেড এর কি টাইপ? আগে যেমন লিস্ট বলতো তখন এটা এনপি array অ্যারে দেখাবে না, নামপাই ডট এনডি অ্যারে। ওকে, এন ডাইমেনশনাল অ্যারে, নামপাই ডট এন ডাইমেনশনাল অ্যারে। বুঝতে পেরেছো? সো এটা কিন্তু এটা কনফিউজ হয় না, এটা কোনো টাপেল নয়, টাপেলের কোনো ব্যাপার নেই, এটা অ্যারে টাইপ সেটা দেখাচ্ছে, এটা অবজেক্টকে দেখানো আচ্ছা আচ্ছা মানে কিভাবে অবজেক্টকে দেখানো যায় সেটা। দ্যাটস ইট। নাও এ আর বি তে অ্যাসাইন করলে এবার যেরকম ভাবে অ্যারের যে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করো, মানে লিস্টের যেরকম ভাবে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করো, সিমিলারলি তুমি এখানে যে কোনো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবে, লাইক এ অফ জিরো, এ অফ জিরো, ইজিলি ইউ ক্যান অ্যাক্সেস ইট। সো a of 0 value is np dot int 64 array। বুঝতে পেরেছো? এটাকে যদি প্রিন্ট করো দেন 1 পাবে। এগেন ওটা অবজেক্ট। ওকে, কনফিউজ থাকলে ডোন্ট ওয়ারি। এটা যেহেতু যখন আমি প্রিন্ট করলাম তখন তুমি ওর ভ্যালুটা প্রিন্ট হলো, বাট অ্যাকচুয়ালি যদি আমি a of 0 প্রিন্ট করি, হোয়াট ইজ a of 0? a of 0 কি? a of 0 হচ্ছে একটা নামপাই int 64 অবজেক্ট যেটার ভ্যালু হচ্ছে 1। বোঝা গেছে? a of 2 যদি আমি প্রিন্ট করি তাহলে এটাও নামপাই int 64 অবজেক্ট যেটার ভ্যালু হচ্ছে 3। ওকে, এবারে এটা যদি যদি আমি b করে দিই, বিকজ b তে দেখো এখানে তোমার এটা নট অ্যান ইন্টিজার, এটা যেহেতু ইন্টিজার নয় তার জন্য দেখো চেঞ্জ হয়ে গেল, নামপাই ফ্লোট 64 যার ভ্যালু হচ্ছে 1.0, রাইট? 1.0, রাইট? okay কোনো কনফিউশন? এটা কিন্তু অ্যাকচুয়ালি সবগুলো এক একটা অবজেক্ট, বিকজ ওটা তুমি এটা ট্র্যাডিশনাল ওয়েতে নয়। সো ইউ উইল নট গেট দ্য রেজাল্ট ইন ট্র্যাডিশনাল ওয়ে। ঠিক আছে? এটা যেহেতু একটা মডিউলের থ্রু দিয়ে করছি, ও মডিউলের মতোই অ্যান্সার দেবে, যেমন বি অফ 2 প্রিন্ট করলে এটা প্রিন্ট হবে, বাট তুমি যদি ভ্যালুটা প্রিন্ট করতে যাও দেন প্রিন্ট স্টেটমেন্ট লাগাতে হবে। আন্ডারস্টুড? ইটস জাস্ট আ অবজেক্ট, এভরি টাইম ইট ইজ গিভিং রেসপন্স অ্যাজ অবজেক্ট। এখন হয়তো অবজেক্ট আমি চিল্লিয়ে গেলেও বুঝতে পারবে না হোয়াট ইজ অ্যান অবজেক্ট। সো আমার বলার কিছু নেই, যতক্ষণ না আমরা উপস কনসেপ্ট পড়বো ততক্ষণ অবজেক্ট কি বুঝতে পারবে না। এবার ধরুন দুটো জিনিসকে প্রিন্ট করছি, তখন সেটা টাপেল হয়ে যায়, রাইট? যদি আমি লিস্টেরও দুটো এলিমেন্টকে কমা দিয়ে প্রিন্ট করি দ্যাট বিকামস এ টাপল। সো ওই জন্য a of 0 a of 1 দুটোকে যদি প্রিন্ট করি ইট বিকামস এ টাপল। প্রিন্ট করলে এটা ইউ গেট আ টাপল, রাইট? সো নামপাই অ্যারের ভ্যালুগুলো ইউ উইল গেট। প্রথমে কেন 1 2 ছিল? ওটা অন্য অন্য সিস্টেমের জন্য রান করে Okay. নিলাম। ওকে, না এখানেও স্লাইস হয় যেরকম করে স্লাইস করার ইচ্ছে। ওকে, that slice also you will get, ধরে নাও 2 থেকে তুমি 2 থেকে প্রিন্ট করবে, সো 2 থেকে rest of the things should be getting print. Okay, these are arrow manipulation function, that is what I'm showing. যে লিস্টে যেরকম স্লাইস হতো এখানেও সেরকম স্লাইস হয়, লিস্টে যেরকম -1 দিয়ে you could access it, এখানেও সেরকম -1 দিয়ে you could access it. ওকে ওকে, কোনোটাতে কোনো কনফিউশন হচ্ছে? এখানেও দেখো তিনটে স্যার এলিমেন্ট পর হ্যাঁ বলো। স্যার সি তে -1 দিয়ে এভাবে অ্যারেতে অ্যাক্সেস করা না যায় না 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 না, যায় না। সি তে যায় না। হুম। C তে তোমাকে -1 you would be called as n-1, so length -1. ওকে, লেন্থ -1 লেন্থ -2 এরকম ভাবে এক্সেস করতে পারো। সো সবসময় তোমাকে লেন্থটা আগে লিখতে হবে, এখানে শুধু ওই লেন্থটাই লেখা নেই। ওকে, লেন্থ যদি n হয়, লেন্থ যদি 5 হয়, 5 - 1 মানে ফোর্থ ইন্ডেক্সটাও প্রিন্ট করে দেবে, রাইট? হ্যাঁ হ্যাঁ Yes. লিস্টে ওটা হয় না, বাস এগুলো সিম্পল ব্যাপার, রাইট? হুম। এখানে আইটেম অ্যাসাইনমেন্ট, দিস ইজ কল আইটেম অ্যাসাইনমেন্ট, মানে ধরে নাও আমি জিরোথ পজিশনটাকে, জিরোথ এই যে বি এর, এখানে বি আছে, রাইট? সো আমি ধরে নাও বি এর
সেকেন্ড পজিশনে আমি অ্যাড করব সামথিং লাইক 1.3, রান করে দিলাম, সো ইট ইজ অ্যাডেড। নাও লেটস প্রিন্ট বি, লেটস সি ইফ ইউ প্রিন্ট বি, তাহলে দেখো 1.3 অ্যাড হয়ে গেছে। বাট বাট এখানে ধরে নাও আমি আমি বি এর সেকেন্ড পজিশনে একটা ক্যারেক্টার অ্যাড করতে চাইছি, দেন লেটস সি হোয়াট ইট উইল হ্যাপেন। ওর ভ্যালুটা হয়ে যাবে অ্যাজ কি No, no ASCII value, nothing. It will just give you an error. Could not convert a string to a float because it is a float array. That is why যখনই তুমি এটাকে প্রিন্ট করছো তখনই ও এরকম ভাবে প্রিন্ট হচ্ছে স্টার্টিং এ। যখনই তুমি বি প্রিন্ট করছো, ইট ইজ গেটিং বি অফ 0 প্রিন্ট করছো, তখনই ও দেখিয়ে দেবে যে টাইপ কি, float 64. So whatever value you will give input, it should be always a float value, not a string, not a string or a character or anything. আচ্ছা, এ তে যদি আমি ভি অ্যাড করি, এটা এ মানে এ নামের যে অ্যারেটা আছে হ্যাঁ, ওটাতে যদি ভি অ্যাড করি, এ নামে অ্যারেতে মানে হ্যাঁ এটাতে যদি আমি ভি অ্যাড করি যেভাবে অ্যাড করা, দেখো এতে এটাতে আছে, এতে যদি অ্যাড করি দেন অলসো ইট উইল নট গেট অ্যাডেড। সেম ব্যাপার না? a of 2, let's suppose I wanted to add 6, I mean see একটা ম্যাজিক দেখাই, দেখ ধরো না h আমি অ্যাড করছি, সো এই কিন্তু অ্যাড করতে দেবে না, ইট উইল গিভ অ্যান এরর। ওকে, এরর দিল তো, বিকজ ইন্টিজারটাকে তুমি বেস 64 এ কনভার্ট করতে পারবে না, ব্লা 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 এসব বলছে। বাট লেট মি পুট 9, it would be getting added. See, 9 would be getting added now. কেন এটাও তুমি যদি তো প্রিন্ট করো, দেখাচ্ছি কেন, বিকজ ও কনভার্ট করে নিয়েছে। ইউ পুট 9 অ্যাজ এ স্ট্রিং, বাট ও কনভার্ট করে নিয়েছে 9টাকে ইন্টিজার। দেখো দেখাচ্ছি, সো 9। এবার যদি আমি সেকেন্ড পজিশনটাকে প্রিন্ট করি, তাহলে দেখো ও কিন্তু স্ট্রিং দেখাবে না, ও কিন্তু ইন্টিজারই দেখাবে। আন্ডারস্টুড? সো পাইথন ইজ ইন্টেলিজেন্ট এনাফ যে তুমি যদি একটা ভ্যালু পুট করো, সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে যদি সেটা সত্যি করে কনভার্ট। এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, এটার নাম বলা হয় এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, টাইপ কাস্টিং মানে কি? ধরে নাও তুমি লিখেছো সিতেও এটা হয়, ধরে নাও তুমি লিখেছো i ইকুয়ালস টু 2, রাইট? 2.5 ধরে নাও, i ইকুয়ালস টু 2.5। তো এটাকে যদি বলা হয় যে এটাকে যদি 5 দিয়ে ভাগ করব বলি, সো ও বুঝে যাবে ভাগ সবসময় হয় কি ইন্টিজার বা ফ্লোটের উপরে, সো ক্যারেক্টারের উপরে বা স্ট্রিং এর উপরে হয় না। সো ইট উইল ডু আ ইমপ্লিসিট টাইপ কাস্টিং, দেন ইট উইল গিভ ইউ আউটপুট 1/25। বুঝতে পেরেছো? বিকজ ইট ক্যান কনভার্ট ইট, ও নিজের থেকে এটাকে কনভার্ট করে নিতে পারবে। সো সিমিলারলি ইন পাইথন দ্য সেম থিং ইজ হ্যাপেনিং। এখানে যখন 2 তে 9 অ্যাড করবে, বাট দেখো তুমি এররটা এখানে পাবে। লেটস সাপোজ তুমি এখানে 9.2 অ্যাড করতে যাচ্ছ, 9.2 অ্যাড করতে যাচ্ছ। এবার বলো 9.2 কি অ্যাড করা যাবে এ বলে অ্যারেতে? কেন যাবে না? বিকজ এ বলে অ্যারেটা ইন্টিজার নয়, এ বলে অ্যারেটা ইন্টিজার, ফ্লোট নয়। বাট সেম থিং বি বলে অ্যারেটাতে যদি আমি এটা অ্যাড করতে যাই, ক্যান আই ডু দ্যাট? তাহলে হয়ে যাবে। Yes, I can do that. B বলে অ্যারেটা অ্যাড হয়ে গেল, সো let me print B, you will get 9.2। কেন না? ওটা ফ্লোট ছিল। বুঝতে পারলে? যদি implicitly টাইপ কাস্টিং করা যায়, explicitly টাইপ কাস্টিং করা যায়, then it will do it. ওকে, কোনো কনফিউশন অ্যারে নিয়ে? সো অ্যারে তাহলে কি হলো? লিস্টের সব জিনিসগুলো এখানে কাজ হবে। হ্যাঁ, ডট অ্যাপেন্ড ব্লা ব্লা বা এগুলো হবে না। ওয়াই? বিকজ ডট অ্যাপেন্ড যদি করো তাহলে তো সাইজ বেড়ে যাচ্ছে, তাহলে তো আমার ওই কাজটা হবে না যে জিনিসটা আমি করতে চেয়েছিলাম। আন্ডারস্টুড? আন্ডারস্টুড? সো বি ডট, তারপরে ট্যাব দিলেই তুমি এর উপরে কি কি অপারেশন করতে পারবে সেই জিনিসগুলো দেওয়া আছে, দেখো বি ডট ট্যাব। সো এখানে এই অপারেশন গুলো তুমি করতে পারবে। আন্ডারস্টুড? বি ডট ট্যাব ডি টাইপ তুমি করতে পারো, এটা ইনস্ট্যান্স, এটা ফাংশন নয়। সো কোনগুলো ফাংশন, কি ফাংশন তুমি কল করতে পারবে, ম্যাক্সিমাম বের স্যার করতে? ইনস্ট্যান্স কি? ইনস্ট্যান্স বলছি। সো দেখো দু রকমের কল হয়। ধরে নাও বিটা একটা লিস্ট, ধরে নাও বিটা একটা লিস্ট, ওকে? বিটা যদি একটা লিস্ট হয় তাহলে বি ডট শর্ট লিখতে পারতাম আমি,
যখন বি ডট সর্ট এর পরে এই যে দুটো জিনিস দিচ্ছি open close means it's a function. Sort is a function. I am expecting some argument here. If no argument then also it's fine. So এটা function. But অনেক সময় আমরা লিখি এরকম b dot short. That's it. This is called instance. মানে হচ্ছে কি এই b যে অবজেক্ট তার একটা ভেরিয়েবল এটা। সো তোমরা বুঝতে পারবে ওটা এগেন পাইথনের এটা তোমাকে উপস পড়াতে হবে। সো যদি কোনো ধরে নাও একটা ক্লাস আছে, আচ্ছা আমি তোমাকে ওই বোঝানোর স্ট্রাকচারের মেম্বারের মতো। হ্যাঁ সি একটা ধরে নাও ক্লাস আছে, ধরে নাও ক্লাসটা হচ্ছে এরকম। আমি একটা ক্লাস লিখলাম CLASS ক্লাস লিখলাম ক্লাস বি, ওকে বি বলে ক্লাস লিখলাম। তাহলে এখানে ভিতরে আমি দুটো জিনিস ডিফাইন করতে পারি। সো আমি আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর বলে একটা ফাংশন হয়, সেটার ভিতরে এর কি কি মেথডস থাকতে পারে আর এর কি কি ভেরিয়েবল থাকতে পারে সেটা ডিফাইন করছি। সো আমি যদি এখানে লিখি সেলফ ডট সেলফ ডট রান ইকুয়ালস টু 10, মানে কি বললাম রান বলে একটা ভেরিয়েবল আছে বি ক্লাসের। সো যদি আমি কোনো জায়গায় গিয়ে বি ডট রান কল করি তাহলে 10 আমার আউটপুট পাবো। ওকে, আবার ধরে নাও এটা হয়ে গেল। এবার আমি ধরে নাও একটা ফাংশন লিখলাম যে ডিফাইন হাউ মাচ হাউ আন্ডারস্কোর মাচ হাউ মাচ, দেন তার ভিতরে একটা কিছু লিখলাম প্রিন্ট সামথিং ধাডা ধাডা লিখলাম। সো কি এটা একটা মেথড ডিফাইন করলাম, এটা একটা ফাংশন ডিফাইন করলাম। সো এই ফাংশনটাকে যখন আমি কল করব তখন আমার কল করতে হবে বি ডট হাউ মাচ হাউ আন্ডারস্কোর মাচ ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। সো হাউ মাচ ইজ এ মেথড আর ফাংশনটাকে কল করতে গেলে আমাকে ওপেন ক্লোজ দিয়ে কল করতে হবে। হয় আমি বি বলে ক্লাসের যদি কোনো ভেরিয়েবলকে বা ইনস্ট্যান্সকে ইউজ করতে যাই তাহলে আমাকে লিখতে হয় বি ডট রান। ওপেন ক্লোজটা হবে না। ওপেন ক্লোজ মানে এটা ফাংশন হয়ে গেল। রান কি একটা ফাংশন? নো, রান ইজ এ ভেরিয়েবল, রাইট? সো বি ডট রান এক্সেস করে নিতে পারবো। বুঝতে পারলে? হুম। বুঝতে পারলে দুটোর মধ্যে ডিফারেন্স এভরিওয়ান? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এখানে তুমি বি ডট বলে যদি ট্যাব মারো জুপিটার নোটবুকে তাহলে তুমি এর যত রকম ফাংশন হবে সব জানতে পারবে। ফাংশন ইয়ে সব তুমি পাবে। সো আমাকে আর বলে দেওয়ার দরকার নেই। আমি যদি বি ডট ম্যাক্স ফাংশন লাগাই, সো আই শুড গেট দ্য ম্যাক্সিমাম ভ্যালু 9.2, রাইট? এগুলো বাচ্চাদের মধ্যে বসে বসে বলার কিছু নেই। আন্ডারস্টুড? বি ডট ম্যাক্স করলে 9.2 এর ম্যাক্সিমাম ছিল, রাইট? এটা যদি আমি মিন বলি তাহলে আইল গেট দ্য মিনিমাম ভ্যালু। এবার ধরে নাও এই ম্যাক্সিমাম এবং মিনিমাম কি কোনো ইনপুট নেবে? লেট মি ট্রাই টু নো দ্যাট। তখন শিফট ট্যাব মারবো ভিতরে গিয়ে এখানে কি কি ইনপুট নিচ্ছে, আউট, এক্সেস, কিপ ডিমস, ইনিশিয়াল, ব্লা ব্লা ব্লা, হয়ের, ওগুলো কি কি সবের তুমি ডেফিনেশন পেয়ে যাবে। যদি ডেফিনেশন না পাও তুমি এখানে জাস্ট গিয়ে লিখবে np.array.min, ইন্টারনেটে গিয়ে লিখবে np.array.min। ওকে, সো তোমাকে ও বলে দেবে যে মিন কি, ইনপুট নেয় কি, আউটপুট নেয়, ব্লা 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 এভরিথিং। আন্ডারস্টুড? দ্যাট ইজ হাউ ইউ হ্যাভ টু সার্চ ইন্টারনেট। সো বি ডট মিন ছাড়া আর কি কি আছে দেখি। অল, এনি, আর্গম্যাক্স, এরকম তুমি সব ফাংশনস গুলো এখানে দেখতে পাবে। সাইজ, সো যদি আমি শুধু বি ডট সাইজ দিই, দেখো বি ডট সাইজ এখানে একটা ভালো জিনিস দেখো। আচ্ছা দাঁড়া, বি ডট ট্যাব দিলাম। এবার দেখো সাইজটা কি, সাইজটা ফাংশন না ইনস্ট্যান্স? সাইজটা ফাংশন না ইনস্ট্যান্স? ইনস্ট্যান্স। সো এরপরে যদি আমি একটা ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট দিই তাহলে আমি এরর খাবো কিনা? যে ওটা কি বলছো তুমি, বি ডট সাইজ ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট বলে আমি কিছু জানি না। বাট তুমি যদি এই দুটো হাটিয়ে দাও দেন ইউ উইল সি দ্য রেসপন্স ইজ দেয়ার। 5, বি এর সাইজ কত? 5, 1 2 3 4 5, রাইট? কোনো কনফিউশন? এবার ইউ ক্যান আস্ক আ কোয়েশ্চেন লাইক যে আমি কি তাহলে ক্যারেক্টার ইনসার্টই করতে পারবো না? হ্যাঁ, ডেফিনেটলি ইউ ক্যান ডু দ্যাট। তুমি ক্যারেক্টার ইনসার্ট করতে পারবে, তোমাকে সেটা ক্যারেক্টার অ্যারে বানাতে হবে। তাহলে তুমি ক্যারেক্টার করতে পারবে। এটা ডি টাইপ মানে হচ্ছে ডেটা টাইপ। ওকে, সো ডেটা টাইপ মানে ওই পার্টিকুলার অ্যারেটার কি ডেটা টাইপ সেটা বলে দেবে। যেমন যদি আমি এখানে বি এর ডেটা টাইপ প্রিন্ট করি, লেটস সাপোজ, সো বি ডট ডেটা টাইপ ডি টাইপ বি ডট ডিপ টাইপ। তাহলে দেখো ডি টাইপ কি,
এগেন টি টাইপ কি ইনস্ট্যান্স, সো টি টাইপ লিখতে গেলে কি আমি ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট দেবো? না নো, জাস্ট না। টি করো, দেখো ফ্লোট 64, রাইট? বি একটা ডেটা টাইপ যেটা ফ্লোট 64 অ্যাকসেপ্ট করে। বোঝা গেল? বোঝা গেল? ইয়েস স্যার। হ্যাঁ। বাস এগুলো সব একবার করে করে দেখবে, যদি কোনোটা বুঝতে না পারো জাস্ট গো অ্যাহেড, গো অ্যান্ড আস্ক টু ইন্টারনেট, মি, হোয়াটএভার। আমি শুধু যেগুলো ইম্পর্টেন্ট হয় সেগুলো এখানে পুট করে রেখেছি। ওকে, নাও এটা খুব ইম্পর্টেন্ট, ডাইমেনশনস এন্ড সেভ। ওকে, সো মোস্টলি তোমরা 1D অ্যারে নিয়ে কাজ করবে না, মোস্টলি তোমরা 2D অ্যারে নিয়েই কাজ করবে, 2 ডাইমেনশনাল অ্যারে। বিকজ ম্যাট্রিক্সের তুমি মাল্টিপ্লিকেশন করতে পারবে, ডট প্রোডাক্ট করতে পারবে, এভরিথিং ইউ ক্যান ডু ইউজিং নামপাই। ওকে, নামপাই এর ফুল ফর্ম হচ্ছে নিউমেরিক্যাল পাইথন। ওকে, ফুল ফর্ম নয়, নামপাইকে বলা হয় নিউমেরিক্যাল পাইথন। সো পাইথনের যত নিউমেরিক্যাল জিনিসপত্র করব আমরা, মানে অ্যারিথমেটিক অপারেশন বা নিউমেরিক্যাল অপারেশন যত করব সব কিন্তু তোমাকে নামপাই এর থ্রু দিয়ে করতে হবে, তাছাড়া তোমাকে কাস্টম কোড লিখতে হবে। ওকে, সো এখানে দেখো, এখানে এ বলে একটা আমি 2 ডাইমেনশনাল অ্যারে করেছি, ডিফাইন করেছি। কারো বুঝতে অসুবিধা আছে এটা 2 ডাইমেনশনাল অ্যারে বলে? না It's a 2D array, it's a matrix, it's a matrix, right? Yes or no? Yes. Yes. It's a matrix 1 2 3 4 5 6, এটা matrix। নাও এই ম্যাট্রিক্সটা সেভ কত? সেভ কি মানে রো আর কলাম, দুটো রো আছে তিনটে কলাম আছে, রাইট? দুটো রো তিনটে Yes. কলাম, so that is why that you will get in a dot save, দুটো রো তিনটে কলাম। Now dimension, how many dimension it is? 2 dimensional array, understood? কি করে 2 dimensional array? 2 dimensional array কেন? বিকজ বিকজ Row আর column. একটা অ্যারের ভিতরে আর এলিমেন্ট গুলো আরেকটা করে দুটো। অ্যারে, বুঝেছো? দ্যাট ইজ ওয়াই ইট ইজ 2 ডাইমেনশনাল অ্যারে। সো একটা অ্যারে কত ডাইমেনশন এটা বোঝার জন্য একটা সহজ উপায় আছে, যে ফার্স্ট ক্যারেক্টারটা স্টার্ট হওয়ার আগে কতগুলো ব্র্যাকেট আছে গুনে নেবে, তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে কতগুলো অ্যারে, কতগুলো ডাইমেনশন। ধরো না এরকম করে দিয়ে একটা নাম্বার স্টার্ট হচ্ছে, তো তাহলে কত ডাইমেনশন? 1 2 3 4 5 6, 6 ডাইমেনশনাল অ্যারে ইন দিস কেস ইট ইজ। বোঝা গেল? তো তাহলে এখানে এখানে যদি তুমি দেখো সেম জিনিস, তাহলে একটা ব্র্যাকেট স্টার্ট হচ্ছে, একটা ব্র্যাকেট স্টার্ট হচ্ছে, সো দুটো ব্র্যাকেট যেহেতু স্টার্ট হচ্ছে, ইটস আ 2 ডাইমেনশনাল অ্যারে। লেট মি ট্রাই টু ক্রিয়েট ওয়ান মোর অ্যারে যেটা 2 ডাইমেনশনাল নয়, 3 ডাইমেনশনাল। ওকে, সো লেট মি ট্রাই টু ক্রিয়েট বি, বি ইকুয়ালস টু, সেম আমি কপি করে নিই, সো এখানে আমি 1 দেওয়ার বদলে আমি ধরে নাও দিলাম 1 কমা, বাট এখানে আমি এরর খেতে পারি, দেয়ার ইজ এ চান্স, বিকজ প্রত্যেকটা এলিমেন্টকে আমি সেম ডাইমেনশনে নিয়ে যাচ্ছি না। সো অ্যারে যদি ইউনিফর্ম ডাইমেনশনালিটি না নেয় তাহলে আই উইল গেট অ্যান এরর। ইয়েস, আই গট অ্যান এরর, রাইট? বুঝতে পারলে ইয়েস। যে প্রত্যেকটা ইউনিফর্ম ডাইমেনশনাল নিয়ে যেতে হবে। এটা কিন্তু লিস্ট হলে অ্যাক্সেস করে নেবে, আমি যদি এখনই এটাকে লিস্ট বানাই ইনস্টেড অফ এনপি ডট অ্যারে, ও কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নেবে। ওকে, তো তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা এলিমেন্টকে আমাকে ওই 2 ডাইমেনশন, ওই এরকম ডাইমেনশন বাড়াতে হবে 1 কমা 3। ওকে, আর এটাকেও 3টাকে 1 কমা 3 লেটস সাপোজ আমি দিলাম। ওকে, 4টাকে আমি করলাম again 1 কমা 4, let me make it 1 কমা 5, let me make it 1 কমা 6। তাহলে এখন দেখো, এখন ইউনিফর্ম হয়েছে। নাও I could create it, yes I have created it। নাও এবার যদি আমি এখানে প্রিন্ট করি যে b is a 3-dimensional array। Now how you will understand it's a 3-dimensional array? Dot তিনটা stack। ndim, n dimensionals 3, right? বাট যদি a এর ndim আমি করি n dimensional it is 2। বোঝা গেল? আর 3 ডাইমেনশনাল কি করে বুঝলে? ইন দ্য কোড ইটসেলফ তিনটে স্টার্ট হচ্ছে, রাইট? তিনটে ব্র্যাকেটের পরে ফার্স্ট নাম্বারটা আসছে। ইটস আ কি বলবো, হ্যাক টু নো দ্যাট। ওকে, বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য ওয়ে। তোমাকে নিজেকে চেক করে করে দেখতে হবে যে আচ্ছা চলো দুটো ডাইমেনশন, দেন আরেকটা এলিমেন্টও একটা অ্যারে, সো ইটস অ্যানাদার ডাইমেনশন, দ্যাট ইজ ওয়াই ইট ইজ 3 ডাইমেনশন। বাট বোঝার জন্য এটাই হচ্ছে কেস।
ওকে, কারো কোনো কনফিউশন আছে এতটা অবধি? ওকে, সো তাহলে নেক্সটে যাই। সো এন্ডিম বোঝা গেল, শেপ কি বোঝা গেল, তাহলে বলো এটা শেপ কি হবে বলো তো দেখি, শেপ কি হবে? কটা রো কটা কলাম? 2 cross 3 2 কি 2 ক্রস 3 তো নয়ই, এটা দেখো এটা কটা রো? দুটো, দুটো রো তিনটে কলাম, আবার প্রত্যেকটা রো এটা 3 ডাইমেনশনাল, ইট ইজ নট আ এক্স আর ওয়াই, এক্স ওয়াই জেড তিনটে আছে, তাহলে জেড কি প্রত্যেকটা এলিমেন্ট দুটো করে, সো 2 ক্রস 3 ক্রস 2, 3 cross 2 রাইট? কারো কোনো yes কনফিউশন আছে ওয়াই ইট ইজ 2 ক্রস 3 ক্রস 2? না বুঝতে না পারলে দুটো রো আছে, তিনটে কলাম আছে, আবার প্রত্যেকটা রো এর প্রত্যেকটা এলিমেন্ট আবার দুটো করে, সো যেহেতু দুটো 3 ডাইমেনশনাল, সো তার জন্য আমাকে তিনটে লিখতে হবে, এক্স ওয়াই জেড তিনটে ভ্যালু হতে হবে, রাইট? সো শেপ ইজ 2 ক্রস 3 ক্রস 2। এই এই নলেজটা ইম্পর্টেন্ট, ওয়াই? বিকজ তোমরা যখন ডিপ লার্নিং পড়বে না, ডিপ লার্নিং এর ইনপুট টাইপ, ইনপুট শেপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কত ডাইমেনশনালের তুমি জিনিসটাকে ইনপুট দিচ্ছ, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন ডিপ লার্নিং। সো ফর দ্যাট ফাউন্ডেশন আই এম টেলিং, ওকে? বোঝা গেল? বোঝা গেল? হুম সো বি ডট, ওটাও লিখে রাখি, বি ডট এন্ডিম, ঠিক আছে? দেখো এই শেপ এন্ডিম এগুলো কিন্তু একটা ফাংশন নয়, দিস আর জাস্ট, ওকে না, তাহলে এগুলো হলো, ও ওকে, সি এটা এটা যেমন হবে না, শেপটা ইউনিফর্ম নয়, তাহলে কিন্তু ও হবে না, রাইট? ওকে, শেপটা যখন ইউনিফর্ম নয় দেন ইট উইল গিভ এন এরর, রাইট? Type, indexing and slicing, the same way it would be getting indexed. So যদি আমি a of 1 বলি, মানে ফার্স্ট এলিমেন্ট কি, এটা যদি আউটার অ্যারেটা হয় তার ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 4 5 6, রাইট? yes এবার যদি আমি বলি যে অ্যারে অফ 1 তাহলে কি ফার্স্ট এলিমেন্টের ফার্স্ট Four. অ্যারের এলিমেন্ট 5, 5 sorry 5 এটা হচ্ছে 0, ওকে? a Hmm. a10 হচ্ছে 4, a11 হচ্ছে 5, রাইট? কোনো কনফিউশন Yes. কারোর no নেই, রাইট? no যদি নেই, বাকিরা কি কনফিডেন্ট? ইয়েস, নো, মেবি? Yes. যদি কনফিডেন্ট তাহলে আমাকে এটা বলো, আমি যদি এই 5 টাকে ব্রেক করতে চাই, সো হোয়াট উড বি মাই ভ্যালু? স্লাইস কিভাবে করব আমি, বলো? বি অফ কি লিখবো? এই 5 টাকে আমি প্রিন্ট করতে চাই, বি অফ P of 0 1 এর 2 এর 1 1 এর 1 and 1 এর 1 comma 1 comma 1 এই সরি 1 এর 1 এর 1 comma 1 comma 1 রাইট? ইয়েস, yes ইটস গেটিং প্রিন্টেড, ঠিক আছে? ওকে, কুল। তাহলে স্লাইসিং বুঝতে পেরে গেছো, দেয়ার ইজ নো প্রবলেম ইন স্লাইসিং, অ্যাকচুয়ালি এখানেও স্লাইসিং ওইরকম ভাবেই হবে, পারফেক্ট। সো স্ট্যাটিস্টিক্স, মিন মিডিয়ান মড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্লা ব্লা ব্লা, ওগুলো তুমি বার করতে পারবে, বিকজ এ ডট যাই দেবে তোমার কাছে, যা যা অপশনস দেবে সেগুলো তুমি পারফর্ম করতে পারবে, ওকে? ভেরিয়েন্স, সাম, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো আমার বলার কোনো মানে হয় না। দেন নাও দিস ইজ আ ফাংশন এ রেঞ্জ, যেরকম লিস্টে তুমি রেঞ্জ বার করতে, ওকে? এখানে তুমি এ রেঞ্জ বলে সব এলিমেন্ট গুলো নিতে পারো। সো এনপি ডট এ রেঞ্জ 4 মানে কি 0 থেকে 3 অব্দি এলিমেন্ট গুলো একটা অ্যারেতে ঢুকিয়ে দাও, সেই অ্যারেটা হচ্ছে এ, রাইট? সো দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, বোঝা গেছে? এখানে 4টা ওটাতে ইন্ডেক্সিং ভ্যালুটা নেই স্যার রেঞ্জটা আর রেঞ্জ ফাংশনে নেই আরে ভুলে যাচ্ছে, দাঁড়াও, আমি লিস্ট ধরছি, ধরে নাও এ ইকুয়ালস টু রেঞ্জ 10, এটা মানে কি একটা 0 থেকে লিস্ট 9 তৈরি হলো যেটা 0 থেকে 9 অব্দি ঢুকবে। আরে লিখি না ফর আই ইন রেঞ্জ, হ্যাঁ হ্যাঁ আই ইন রেঞ্জ, ভুলে যাচ্ছ?
রেঞ্জে যদি আমি 10 দিই তাহলে মানে কি, হোয়াট ডাজ দ্যাট মিন? মানে কি 0 থেকে 9 অবধি প্রত্যেকটা এলিমেন্ট একবার করে i এর আইটা ভ্যালু যাবে। i এর ভ্যালু হবে, রাইট? Yes. সো সিমিলারলি এখানে a রেঞ্জ, np ডট a রেঞ্জ, np ডট a রেঞ্জ 4 মানে কি 0 থেকে 3 অবধি প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে একটা অ্যারে তৈরি হবে। কারো কোনো কনফিউশন No. নেই, রাইট? না। নেই। এবার দেখো, এটা যদি একটা অ্যারে হয়, নাও অ্যারের উপরে এই অপারেশনস গুলো তুমি করতে পারো, হুইচ ইজ আ বোনাস টু ইউ। অ্যারের উপরে যদি +10 করো, প্রত্যেকটা এলিমেন্টের সাথে +10 হয়ে যাবে। বিকজ এটা কেন করতে পারছি? বিকজ আই নো দ্যাট দ্য ভ্যালুজ আর ইউনিফর্ম। ওকে, এখানে কোনো ক্যারেক্টার যুক্ত নেই যেখানে আমি +10 করতে গেলে করে গেলে এরর খেয়ে যাবো। সো দ্যাট ইজ ওয়াই, সিন্স অল আচ্ছা, দ্য এটা ভ্যালুজ আর সিতে ইউনিফর্ম। করা যাবে? না না না, সি এর সাথে কম্পেয়ার করোই না। ওকে, Okay, okay. পাগল হয়ে যাবে। নো সি হিয়ার। ওকে, সো অ্যারে +10 করলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে 10 যোগ হয়ে যাবে, অ্যারে ইনটু 10 করলে মোর অর লেস সেম হবে। ওকে, এটা সেম থাকবে। a ইকুয়ালস টু a প্লাস 100 মানে কি একই ব্যাপার, a প্লাস 100 ও যা, a ইকুয়ালস টু a প্লাস 100 ও তাই, প্রত্যেকটা এলিমেন্টের সাথে 100 যোগ হয়ে গেল। সো এখানে যদি a প্লাস 100 করি তাহলে কিন্তু কোনো ভ্যালু তো স্টোর হলো না। আচ্ছা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আমাকে বোঝাতে পারবে? a প্লাস 10 আর a, এটা ধরে নাও 10, এই দুটোর মধ্যে কেউ আমাকে ডিফারেন্স বোঝাতে পারবে? হ্যাঁ, এখানে এটাতে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, জাস্ট এর সাথে 10 যোগ করে Yes, মানে yes. ডিসপ্লে A হচ্ছে। new array আর is getting created, but that is not assigned to anywhere. ওকে, যদি আমি এখানে লিখি a equals to a plus 10, তাহলে দেন অ্যাকচুয়াল যে a বলে ভেরিয়েবলটা ছিল সেটাও চেঞ্জ হয়ে যাবে। সবাই বুঝতে পারলে এটা? না পারলে বলো। বুঝেছি। বাকিরা হ্যাঁ, বুঝতে পেরেছি। পেরেছো তো? সো অ্যাসাইন্ড হলো, এটাতে অ্যাসাইন্ড হলো না, মানে আলটিমেটলি এটাকে আমি প্রিন্ট করলাম 1 2 3 4, এখানে আবার আমি 10 করে প্রিন্ট করে দিলাম 10 11 12 13। এবার আমি যদি আবার এটাকে প্রিন্ট করি তাহলে দেখো এটাকে 0 1 2 3 4, মানে চেঞ্জ হলো না। বাট যদি আমি এটাকে লিখি a ইকুয়ালস টু, মানে যে 10 করে যোগ করা সেটা আবার এতে মেইন অ্যাসাইন, অ্যারেটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আসলে অ্যারেতেও চেঞ্জ হয়ে যাবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, আর স্যার কিছু না। হুম, স্যার বলো। এটা সি তে করা যাবে? না, হ্যাঁ, কোনটা? এই যে +10 করে দেওয়া। না 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 না, এটা ডেফিনেটলি নট। এগুলোর কোনো অপারেশনের সাথে বাস্তবের কোনো মিল নেই, মানে সি এর কোনো মিল নেই। ওকে, ও পাইথন ইজ অবাস্তব জিনিস, ও সবকিছু এরকম ভাবেই ডিফাইন করে রেখেছে। সি তে এসব হয় না, সি ইজ ভেরি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ওখানে তোমাকে প্রত্যেকটা জিনিস মাইক্রোপ্রসেসরকে বোঝাতে হয়। সো আমরা যখন কম্পাইলার ডিজাইনিং পড়বো তখন তুমি বুঝতে পারবে যে কেন এখানে হচ্ছে ওখানে হচ্ছে না। ওকে, ওখানে কিভাবে কাজ হয়, আচ্ছা কিভাবে প্রত্যেকটা লাইনকে এক্সিকিউটেড হয়। যদি টাইম পাই আমরা 4 বছরের মধ্যে, দেন উই উইল লার্ন, নো প্রবলেম। ওকে, ওয়ান ডে। সো এগুলো একটাও সি তে হবে না, ডোন্ট ওয়ারি। জাস্ট নামটাই সি থেকে নিয়েছি, বাকি আর কোনো মিল নেই সি এর সাথে। ওকে, স্যার ওটাই তো ওয়ারি। না না, সি দুদিন পরে ভুলে যাবে, এখন তোমাদের সাবজেক্টে আছে বলে তাই। সেকেন্ড ইয়ার থেকে সি এর কোনো জায়গা নেই। আচ্ছা আচ্ছা, ডিএসএ তে পুরোটা সিতেই তো। সিতে করবে, ইচ্ছে করলে করবে, না ইচ্ছে করলে না করবে। অ্যাজ লং অ্যাজ ইউ নো ডিএসএ, তোমার অ্যাকচুয়াল যে আহ, কেউ জানো এটা কি? না। দিস ইজ কল লিস্ট কম্প্রিহেনশন। এটাকে বলা হয় লিস্ট কম্প্রিহেনশন। ওকে, পাইথনের একটা কনসেপ্ট, ইন্টারভিউ জিজ্ঞেস করে হোয়াট ইজ লিস্ট কম্প্রিহেনশন। লিস্ট কম্প্রিহেনশন মানে হচ্ছে এক লাইনে আমি লিস্টের ভিতরে একটা ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট, ওপেন সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ওপেন আর থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর মাঝে যাই লিখবো দ্যাট ইজ আ লিস্ট, রাইট? রাইট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তাহলে লিস্টের মাঝে আমি কতগুলো এক্সপ্রেশন লিখে দিয়েছি। সো আলটিমেটলি এ যেটা আউটপুট দেবে দ্যাট শুড বি আ এক্সপ্রেশন। ওকে, মানে ধরে নাও এর বদলে, বাপরে এক লাইনের মধ্যে? হ্যাঁ অ্যাকচুয়ালি ধরে নাও এর বদলে আমি লিখলাম রেঞ্জ, ধরে নাও এর বদলে আমি লিখলাম রেঞ্জ 10। সো আলটিমেটলি কি হবে, রেঞ্জ 10 এর যা ভ্যালু সেটাকে লিস্টে কনভার্ট করে দেবে। সো সিমিলারলি মানে এখানেও 0 to 9 ওইটা চলে আসবে। 0 to 9 হয়ে যাবে, এখানেও তাই হয়। এখানে কি বলছে যে তোমার এল বলে যে ভ্যালু আছে, এল বলে যে লিস্ট আছে, এই লিস্টের প্রত্যেকটা ভ্যালুকে নাও, দেন সেই প্রত্যেকটা ভ্যালুকে 10 দিয়ে গুণ করো, যে যে এলিমেন্ট গুলো পাবো সেটা একটা লিস্টে ঢুকে যাবে।
মানে এই এক্সপ্রেশনটার যা আউটপুট হবে সেই আউটপুটটা হয়ে যাবে একটা লিস্টে। তাহলে আমি যদি বলি যে নিউ এল ইকুয়ালস টু I into 10 for I in L, মানে কি হলো আলটিমেটলি নতুন যে এলটা ক্রিয়েট হলো সেটা আই এর যতগুলো যা যা এই এল এর যা যা ভ্যালু ছিল, এল এ যা যা ভ্যালু ছিল তার সাথে 10 করে গুণ হয়ে গেল। নিউ এল, দ্যাট উড বি নিউ এল। আন্ডারস্টুড? ভেরি সিম্পল, দিস ইজ কল্ড লিস্ট কম্প্রিহেনশন। এটা বোঝা খুব জটিল নয়। এবার ধরে না এখানেও আমি আবার এক্সপ্রেশন দিতে পারি I into 10 if, দেখো আমি এটা লিখছি I into 10 if I module divide by 2 equals to 0, else কিভাবে লিখবো? else 1। হ্যাঁ দেখো আমি কি লিখলাম, প্রত্যেকটা এল এর প্রত্যেকটা আই এর জন্য আমি চেক করব যে আচ্ছা এটার আউটপুট কেউ গেস করে বলতে পারবে আমাকে? হ্যাঁ এই বলুন। এক্সপ্রেশনটার আউটপুট কি হবে? 0 1 23 আচ্ছা হ্যাঁ 0 1 21 ইয়েস, লেটস সি 0 1 21। হোয়াই? বিকজ যদি মানে বুঝতে পারলে যে আমি একটা এক্সপ্রেশন লাগালাম এলস এখানে। দেওয়া কম্পালসারি কেন? হ্যাঁ ওটা এলস দেওয়া if এর কম্পালসারি, জন্য কেন? এলস দেওয়া কম্পালসারি, তাছাড়া এলিমেন্ট কমে যাবে। তুমি ভাবো যদি আমি এলস না দিই তাহলে আমি বলেছি যে যদি আইটা মডিউল ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 0 হবে তাহলে তুমি এটা অ্যাড আচ্ছা করবে। বাকিকে কি করব? বাকিগুলোর জন্য আমি কি করব? দ্যাট ইজ ওয়াই এলস সেটাকে দেওয়া ওরকমই compulsory। রেখে দেবো। ওরকম রাখবে না, ওটাই তো বলিনি। ওর এটা বলতে গেলেও লিখতে হবে এলস আই। আচ্ছা সেটা বলতে হবে, বাই ডিফল্ট হবে না। যদি না হয় তাহলে আই রাখবো আমি, মানে যা ছিল তাই থেকে যাবে। ওকে যদি মডিউল ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 0 হয় তাহলে 10 দিয়ে গুণ হবে, আর কিছু না থাকলে আই থেকে যাবে, তখন অ্যান্সারটা আসবে 0 1 2 2 3, রাইট? 0 1 2 23, রাইট? বোঝা গেল? সো দিস হ্যাঁ ইজ কল্ড লিস্ট কম্প্রিহেনশন। এটা কেন ফেভারিট কোশ্চেন হয় ইন্টারভিউয়ারের? বিকজ ও ভাবে যে নামটা জানে না। এটা বললে, এটা যদি দেখাই আমি বলে দেবে হ্যাঁ হ্যাঁ এটা তো করা যায়, বাট নামটা ভুলে যায় সবাই। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ কল্ড লিস্ট কম্প্রিহেনশন। I think এটা স্পেলিং, I don't know, let me check. This is called least comprehension, okay? Okay, so A range হলো NP array A plus B, দুটো array কে যদি যোগ করতে হয় A plus B, that's it. Okay, A এর ফার্স্ট এলিমেন্ট B এর ফার্স্ট এলিমেন্ট এদের সাথে যোগ হয়ে যাবে, বাট মেক শিওর যদি দুটো সাইজ সেম হয় তবে এটা হবে, যদি সাইজ সেম না হয় হবে না। ওকে, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ এনিওয়ে সাইজ সেম কিনা ওটা ও ভিতরেই নিজেই একটা ভিতরে নিজে চেক করে নেবে, নিজে চেক করে নেবে, else you will get an error. Okay, also এটা called কি টাইপের marks. এরর? হুম, কি টাইপের এরর? মানে কি আসবে? ওই সেম লিখবে যে গুণমান জিনিসপত্র করেছো, লেটস সি কি আসে। 10 আর এটা 20। See? Operands could not be broadcast together with say 4 and 5. Okay, value error. ভ্যালু মানে এরর। একটা সাইজ 4 একটা সাইজ 5 সেটা করতে পারবে না। You have to make it uniform size to do any arithmetic operation on top of it. Okay, now next question is Boolean array. Next question is Boolean array. Boolean array is again same. ওখানে যে ভ্যালু দিচ্ছিলে এখানে তার বদলে ট্রু ফলস হবে, রাইট? ওকে ওকে, এইটার কি দরকার? কোনটা? এই ট্রু ফলস। এটা দরকার আছে বই কি, বিকজ এই অ্যারে গুলো আমরা ইউজ করব পরে যখন আমি প্যান্ডাস পড়াবো, এখনই আজকেই ঢুকবো প্যান্ডাসে। ধরে নাও একটা কলামে আছে যে সবার এজ, লেটস সাপোজ
লেটস সাপোজ একটা কলামে আছে এজ, সো এজ গুলো একটা কলামে আছে, ধরে নাও 10, 20, 18, 72, 36, 54, 23, এইগুলো হচ্ছে একটা কলাম, ধরে নাও এজ। ওকে, আরো কোনো একটা কলাম হচ্ছে লোন অ্যাপ্রুভাল। লোন অ্যাপ্রুভাল মানে লোন পাবে না পাবে না। সো 10 ডেফিনেটলি সে পাবে না, ফলস, এটাও ফলস, 18 ও ফলস, 72 ট্রু, 36 ট্রু, 72 ও ফলস, অত এজেড লোককে লোন দেওয়া যাবে না, কবে টপকে যাবে। সো 36 ট্রু, 54 ডেফিনেটলি ট্রু, এটাও ট্রু। সো এই কিছু একটা বেসিসে আমরা এই জিনিসটা করছি, রাইট? সো ধরে নাও এই পার্টিকুলার ডেটা ফ্রেমটা তৈরি করতে হবে বা ডেটাবেসটা তৈরি করতে হবে, তাহলে এই এজ গুলোকে একটা লিস্টে রাখবো, লিস্ট বলতে অ্যারেতে রাখবো, আর এই ট্রু ফলস গুলোকে একটা অ্যারেতে রাখবো। তাহলে এই অ্যারেটার ডেটা টাইপ কি হতে হবে? আবার বুলিয়ান টাইপ ডেটা টাইপ হতে হবে, রাইট? তবে গিয়ে তো আমি রাখতে পারবো, রাইট? সো দ্যাট ইজ ওয়াই। So actually, let's make it. It would be very good. See. How to do that? Let me try to do it. ধরে নাও আমি একটা অ্যারে নিচ্ছি এই সেম জিনিসের, let me write it here. সো এই টাইপের জিনিসগুলো এক্সারসাইজে থাকবে, আমি তোমাদেরকে এক্সারসাইজটা দেখাবো, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার। তোমরা যে কনসেপ্ট গুলো শিখলে সেগুলোর কোশ্চেন থাকবে, সেই ওয়াইজ তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, মাথায় যাতে এই জিনিসগুলো আসে। ধরে নাও এরকম আছে যে একটা এনপি ডট অ্যারেস, অ্যারে, এনপি ডট অ্যারে নিলাম আমি, সেটা লিস্টে রাখলাম যে 10, 20, 32, 22, 89, 73, 56, 34। ওকে, এতগুলো। সো এখানে আমি নিলাম এ বলে বা এজ, এজ বলে একটা নিলাম। নাও আই ওয়ান্টেড টু ক্রিয়েট অ্যানাদার অ্যারে। সো তাহলে যদি আমি এজটাকে প্রিন্ট করি, না ইউ উইল গেট দিস। না ধরে নাও আমি আরেকটা কি করতে চাই, যেটাতে আমি বলছি যে গ্রেটার দেন যদি আমার 20 হয় তবে আমি দেব। সো যখনই আমি লিখলাম এজ গ্রেটার দেন 20, মানে কি, ইট উইল জেনারেট অ্যারে এজ গ্রেটার দেন 20, মানে এখানে একটা কম্পারিজন অপারেটর দিয়েছি। সো এর আউটপুট কি হবে? ট্রু কিংবা ফলস হবে। যদি ধরে না বলি 10 গ্রেটার দেন 20 ফলস, 20 গ্রেটার দেন 20 ফলস, 32 গ্রেটার দেন 20 ট্রু, 22 গ্রেটার দেন 20 ট্রু, এরকম ভাবে ট্রু ফলস আউটপুট দেবে, সেইগুলোকে একটা অ্যারেতে ঢোকাবে। দেখো, ইফ ইউ রান ইট, সি ইউল গেট অ্যারে ট্রু ফলস, সেইটাকে ধরে নাও আমি স্টোর করে নিলাম যে লোন অ্যাপ্রুভড, লোন অ্যাপ্রুভড বলে একটা আমি অ্যারেতে স্টোর করে নিলাম। So now, if you print that loan approved, then you will get this array, right? তোমার দুটো হয়ে গেল। অত বারবার করে ফর লুপ লাগিয়ে কিছু করতে হলো? So within না 2 lines you could do that. But ধরে নাও এই জিনিসটা জানতে না যে প্রত্যেকটা এলিমেন্টের উপরে অপারেশন লাগানো যায়, তাহলে তো তুমি ফর লুপ লাগিয়ে এক একটা করে করতে। ফর আই ইন রেঞ্জ অ্যারে এ, দেন সেগুলোকে লিস্টে ঢোকাতে, সেই লিস্টটাকে আবার অ্যারেতে কনভার্ট করতে। মানে আমার মাথাতে তো এটা আসতো, ধরে নাও এটা আসতো ফর আই ইন এজ, ঠিক আছে? তারপর লিখতাম ইফ আই গ্রেটার দেন 20, দেন একটা লিস্ট এল ডট অ্যাপেন্ড ট্রু, ট্রুই, ট্রু, এলস এলস এল ডট অ্যাপেন্ড ফলস, রাইট? দেন আমি কি করতাম, এলটাকে আগে ইনিশিয়ালাইজ করতে হবে, একটা এলটা লিস্ট দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। দেন আবার আমি কি করতাম, যে আমি লিখতাম এল এ ইকুয়ালস টু এনপি ডট অ্যারে, ARRAY অ্যারে, ব্র্যাকেটের ভিতরে কি পাঠাতাম আমি? পাঠাতাম লিস্টটা। দেন তবে আমি ওই লোন অ্যাপ্রুভড বলে লিস্টটা বানাতে পারতাম। সো নাও আই কুড ডু দ্য সেম থিং। নাও সেম। সো দুটো যদি আমি লিস্টকে প্রিন্ট করি, এল এ আর নিচে যদি আমি স্মল এল এটা প্রিন্ট করি, স্মল এল এ, সি বোথ দ্য লিস্ট আর সেম, বাট একটা আমি শুধু এইটা দিয়ে করলাম আর একটা আমাকে এরকম ভাবে করতে হবে, right? So that is the good thing to know this arithmetic operations. বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ,
হ্যাঁ, ওই একটু এটা মনে রাখার কিছু নেই। তুমি মাথায় রাখতে হবে যে হ্যাঁ, চলো এরকম arithmetic অপারেশন আমি করতে পারবো। তাছাড়া যদি না মনে রাখতে পারো এরকমই করবে। বাট দ্যাট ইজ নট আ গুড কোড। ওকে? অনেক লাইন লিখতে হবে। কেউ কোয়েশ্চেন করতেই পারে why? এনিওয়ে, সো বাস এই জিনিসগুলো। এবার ধরে নাও আমি এবার জানি না একটা জিনিস যে এখানে আমি আবার and লাগাতে পারি কিনা। and age is less than 60, 60 এর থেকে কম হতে হবে। Yes, no, I can't do that. True value of any array with more than one element is ambiguous. Use a dot any or a dot all. Understood? So এটা আমি করতে পারবো না। এখানে দুটো করতে পারবো না। Understood? So any বা all দিয়ে আমাকে করতে হবে। ওটা আবার পরে শেখাবো যে what is any, what is all. ওকে? সো দুটো আমি এখানে দিতে পারবো না। বোঝা গেল? একটা দিয়ে arithmetic অপারেশন দুটো দিয়ে and করতে পারবো না। সো আবার একটা অপশন আছে LA1 1 and LA2 অপশন আছে LA2 equals to same লাগাবো age less than 60, then আমি লিখবো LA equals to LA1 and LA2. I think this will work. No, this will not work as well. Okay, then এটা হবে না। ঠিক আছে, forget about it. ওকে, এটা পসিবল নয়। এনি আর অল দিয়ে ছাড়া পসিবল নয়। এনি অল পরে আমরা আসছি। ওকে, আচ্ছা এই জিনিসগুলো অ্যাপ্রক্সিমেট মিন হ্যান ত্যান এগুলো দেখে নেবে একবার। আচ্ছা র্যান্ডম ইন্ট এখন বলবো কি? র্যান্ড মানে হচ্ছে এই র্যান্ডম ডট র্যান্ড ইন্ট, এটা হচ্ছে র্যান্ডম একটা ভ্যালুকে ইয়ে করে। ধরে না তুমি এমন একটা অ্যারে চাইছো যেটাতে 3x3 সাইজের হবে। ওকে, আর সেখানে 1 থেকে 100-র মধ্যে এলিমেন্ট থাকবে। ওকে, আর যা খুশি তুমি এলিমেন্ট ঢোকাতে পারো 3x3 এর। সো দেখো এটা তুমি একবার রান করলে সো আলটিমেটলি ও 3x3 এর একটা অ্যারে বানিয়ে দিল। আগে কি বানিয়েছিল 71 6 42 এরকম। রান করো, দেখো চেঞ্জ হয়ে গেছে অ্যারেটা। আবার তুমি এটাকে রান করো, আবার চেঞ্জ হয়ে গেছে। সো এভরি টাইম ইউ উইল গেট a 3x3 অ্যারে, দিস ওয়ান। সো তুমি যদি ধরে নাও ইচ্ছে করে 3x3x3 লিখে দিলে, সো 3x3x3 বানিয়ে দেবে। সো এখানে ধরে নাও 3x3x5x6x7। সো এত ডাইমেনশনাল অ্যারে দেখতে কিরকম হয় যদি তোমার দেখতে ইচ্ছে করে, সো ইউ ক্যান মেক ইট। সি, ও মাই গড, ডোন্ট। সো বানাতে পারবে। আন্ডারস্টুড? সো ইফ ইউ ওয়ান্ট টু 5x6, সো 5x6 এর বানিয়ে নেবে। মেক শিওর কোনো এলিমেন্ট 100 থেকে বেশি উপরে উঠবে। আন্ডারস্টুড? দ্যাট ইজ ওয়াই দিস 100 is passed. Okay, similarly in dimensional array with this one also you can create. ওকে, এবার একটা জিনিস এটা দেখাই, এটা ভালো জিনিস একটা। ধরে নাও এটা 5x6 ছিল, তো আমি 3x3 আবার বানাই। 3x3, এটা মাথায় রাখো। 3x3 একটা অ্যারে হলো। এইবারে আমি একটা নতুন অ্যারে দেখো দিয়েছি, ট্রু ফলস ট্রু, ফলস ট্রু ফলস, ট্রু ফলস ট্রু। মানে আমি কোন কোন পজিশনের এলিমেন্ট গুলো চাই আর কোন কোন পজিশনের গুলো চাই না সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এরকম ভাবে। যদি আমি পাস করে দিই আর সেটা যদি আমি আবার অ্যাকচুয়াল অ্যারে এটাতে পাস করাই, তাহলে আলটিমেটলি যেগুলো আমি চেয়েছি, যেমন আমি 99 কে চেয়েছি, যেমন আমি 34 কে চেয়েছি, ওকে, যেমন আমি 38 কে চেয়েছি, শুধু সেই অ্যারে গুলো, সেই এলিমেন্ট গুলো প্রিন্ট হবে এখানে। আন্ডারস্টুড? সো দিস ইজ কল্ড ফিল্টার। ওকে, সো আমরা ওই ফিল্টার পুট করছি অন টপ অফ আওয়ার অ্যাকচুয়াল ডেটা। সো সেই ডেটাগুলো আসছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে ক্যামেরা বা এই জায়গাতে যে তোমরা ফিল্টার্স গুলো দেখো, রাইট? ক্যামেরা অ্যাপে যে ফিল্টার্স দেখো, কোনোটা ব্লার করে দিল, কোনোটাতে রেড এটা বাড়িয়ে দিল, হিউ বাড়িয়ে দিল, টেম্পারেচার বাড়িয়ে দিল, ওই জিনিসগুলো আমরা করব যখন কম্পিউটার ভিশন করবো নিজেরা। উই উইল ডিজাইন আওয়ার ওন ফিল্টার। ওকে, ইফ ইউ উইশ টু ডিজাইন ইউর ওন ফিল্টার যেটাতে বেটার লাগে তোমাকে, ইউ ক্যান ডু ইট বাই চেঞ্জিং ইটস থিংস। ওকে, সো এইরকমই ফিল্টার অ্যাড করব আমরা অ্যাকচুয়াল ইমেজের উপর, বিকজ ইমেজ ইজ আ 3 dimensional ডেটা। ওকে, ইমেজ ইজ আ 3 dimensional ডেটা। ইউ ক্যান সি দ্য ডেটা। তুমি নিজের একটা ছবি তুলে আনবে, দেন ইউ ক্যান সি দ্য ডেটা অ্যাকচুয়ালি। এরকম নাম্বারসে দেখতে পাবে তুমি তোমার ইমেজটা কি, তার উপরে তুমি ফিল্টার অ্যাড করবে, সো ইউ উইল সি এভরিথিং, ইউ উইল সি দ্য ম্যাজিক। ওকে,
সো এখানে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কোনো কিছুতে? নেই? I can go forward. So now linear algebra, dot product, cross product, those kind of things you can do. A একটা array, B একটা array, তুমি dot product করতে পারো, right? T for transpose, at the rate means cross product. Okay, you can do it. A cross B করতে পারো, A transpose করতে পারো, A B transpose এর সাথে A কে cross product করতে পারো, everything you can do. Matrix multiplication and all those things. Okay, এগুলো কি দেখাতে হবে করে? No, right? শুধু at the rate মানে cross product একটু মনে রাখবে, বাস, that's it. Okay, these are not required, it is not related to NP. Least are even large, not required. It's important. Least a range, microsecond time, this is also not needed. এটা জাস্ট দেখানো হচ্ছে যে একটা লিস্টকে বানাতে কত টাইম লাগছে, সেটাতে সাম করতে কত টাইম লাগছে, কিভাবে ওটা ক্যালকুলেট হয়, and all those things. Okay, this is not required. সিস্টেম দিয়ে করছে, এটা নামপাই এর সাথে কোনো সম্পর্ক নেই এটা। Useful numpy functions, random range, normals, rand 214, coordinated a range, you already know. Reshape, reshape is something which is very much required. মানে ধরে নাও রিসেপটা আমি এখানে যদি বোঝাই এক্সাম্পল দিয়ে, ধরে নাও একটা 3x3 র্যান্ডম এলিমেন্ট বানাচ্ছি, আর এই 3x3 ম্যাট্রিক্স বানাচ্ছি হিয়ার। ওকে, সো ধরে নাও একটা 3x3 ম্যাট্রিক্স বানাচ্ছি। You all are there with me? Hello? Yes. Yes, sir. Okay. So 3x3 ধরে নাও একটা ম্যাট্রিক্স বানালাম। ওকে, না 3x3 মানে কটা এলিমেন্ট? 9টা এলিমেন্ট। Not a element. তো তাহলে এই 9টা এলিমেন্টকে ধরে নাও আমি 3x3 চাই না, আমি চাই 9x1. Can I do that? বা 1x9? I can do that. I have to reshape this. So if I say that a dot reshape, অনেক সময় এই রিসেপটা ইউজ করতে হতে পারে তোমাদেরকে, দ্যাট ইজ ওয়াই আই এম জাস্ট টেলিং ইউ রিসেপ 1x9. ওই তো তুমি যেটা বললে যে ওই যখন ভাঙার সময় তো তখনই তো লাগবে আই থিঙ্ক। রিসেপ হলো, ভাঙার সময় রিসেপ করলে হবে না, অত ইজি না এটা। Matrix decomposition is a very big mathematical equation or expression. You have to write it. 400টা এলিমেন্টকে 20টাতে কিভাবে করবে, যদি করতে পারো করে নিয়ে এসো কালকে। ওকে, decomposition, that would be a separate thing, we'll talk later. So এখানে রিসেপ বুঝতে পারলে, বাট হ্যাঁ যদি আমি গাজোহারি করে ধরো না 1:1 ধরে নাও এখানে রিসেপটা 3x5 মানে 15 এলিমেন্ট আছে। সো 15 এলিমেন্টটাকে আমি আর কি করতে পারি, না 3x5 দিলে হবে না, আর ওকে, দেখো এটার ক্ষেত্রে আবার দেখো 0 থেকে 1 অব্দি তুমি এলিমেন্ট নিতে চাও, যেখানে লাইন স্পেস ইজ 5, মানে কি 5টা ডিফারেন্ট তুমি নেবে 0 থেকে 1 অব্দি। সো তাহলে তাদের গ্যাপ কত হবে সেটা তুমি ডিসাইড করে নাও। ডেফিনেটলি 5টা যদি নাও তাহলে 20.25 এর গ্যাপ হবে। সো 0, তারপর একটা 0.25, তারপর একটা 5, তারপর 75 and then 1। সিমিলারলি 1 থেকে 0 থেকে 1 অবধি তুমি নিতে চাও, যদি তোমার 20 ডিফারেন্ট গ্যাপস হয় তাহলে কি 0.5 এর গ্যাপ হবে 0.05। সো দেখো 0.05 করে গ্যাপ দেওয়া হচ্ছে, দিয়ে তোমার এলিমেন্ট ক্রিয়েট করছে। আন্ডারস্টুড? সো এটাও তুমি চাইতে পারো, ধরে নাও তোমার ইচ্ছে 100 থেকে 200, 100 থেকে 200 করবে, 200 করবে, তোমার 20টা ডিফারেন্ট গ্যাপ চাই, তাহলে কি করবে তুমি 100 করে 105 করে যাবে, 20টা ডিফারেন্ট না করে ধরে নাও তোমার 19টা ডিফারেন্ট গ্যাপ চাই, তাহলে ইউ উইল গেট 5.05। দ্যাট ইজ হাউ ইউ উইল গেট দিস লাইন স্পেস। ওকে, 1 থেকে 100 যদি তুমি 100টা চাও লেটস সাপোজ, তাহলে 100 আর 200 যদি ইনক্লুড হয়, বা 1 থেকে 199 করি, 199 করলে ইজি ঢাকা আসবে। 1 থেকে 199 100টা আছে,
তো তাহলে যদি তুমি 100টা গ্যাপ করো দেন ইউ উইল গেট পারফেক্ট ওয়ান। 100, 101, 102 এরকম করে 199 অব্দি 100টা পাচ্ছ। বাট যদি 1 থেকে 200 অব্দি তুমি 100টা চাও, তাহলে দেখো 100 পয়েন্ট সামথিং দিয়ে হবে প্রত্যেকটা। 100, 101 পয়েন্ট সামথিং। সো আলটিমেটলি এটাতে পারফেক্ট আসবে। সো 101, 102 এরকম করে, মানে কি 1 থেকে 100 কে 100 ভাগে ভাগ করো, সেই এলিমেন্ট গুলো এক একটা করে অ্যারেতে ঢুকে যাবে। সো দ্যাট ইজ হোয়াট উড বি ইয়োর ভ্যালু। আন্ডারস্টুড? আর এই ফলস দেওয়া মানে কি? নাও ইউ ডোন্ট নো হোয়াট ইজ ফলস, তুমি শিফট ট্যাব মারো, তুমি এখানে গিয়ে দেখতে পেয়ে যাবে যে এন্ড পয়েন্টটাকে নেওয়া হবে কিনা, মানে লাস্টের এলিমেন্টটা আমি নেবো কি নেবো না। বুঝতে পেরেছো? লাস্টের এলিমেন্টটাকে যদি না নিই, তাহলে এই যে 200টাকে আমি ইনক্লুড করবো না। সো তখন তখন তুমি ঠিকঠাক পাবে। 200টা দেখো এখানে 20টা ইনক্লুড হয়নি, বা সরি 1টা ইনক্লুড হয়নি। 0 থেকে 20 ভাগ করেছে, বাট 1টা ইনক্লুড হয়নি এট লাস্ট। সো দ্যাট ইজ ওয়াই দিস ফলস ইজ দেয়ার। আন্ডারস্টুড? যেমন এখানে যে প্রবলেমটা হচ্ছিল 1 থেকে 100 কে 100, ওকে নাও এখানে এবারে 0, 1 and empty। ওকে, জিরোস মানে কি? একটা অ্যারে নেবে যেখানে 5টা জিরো ঢুকে যাবে। ওকে, জিরোস 3x3 মানে কি? একটা 3x3 অ্যারে নেবে যেটাতে সবগুলো জিরো থাকবে। ওকে, এখানে 5টা জিরো থাকবে, এখানে 3x3 ম্যাট্রিক্স থাকবে যেটা সবগুলো জিরো। ওকে, আর 3x3 ম্যাট্রিক্স থাকবে সবগুলো জিরো, বাট এটা দেখো ফ্লোটিং নাম্বার হয়ে গেছে, ডট জিরো ডট, মানে কি এগুলো সব ফ্লোট করেছে এরা ইচ্ছে করে, বাট তুমি চাইছো যে জিরো অ্যাজ এ ইন্টিজার ঢুকুক, তো তখন তুমি ডেটা টাইপটাকে ইন্টিজার দিয়ে দিলে। ওয়াই ওয়াই ম্যান? নাম্পাই হ্যাজ নো অ্যাট্রিবিউট ইন্ট। এটা আগের নাম্পাই ভার্সনে ছিল। ওকে, এই নাম্পাই ভার্সনে নেই। সো এই নাম্পাই ভার্সনে কি আছে? ডি টাইপ ফ্লোট। ওকে, ডি টাইপ ইন্ট ঠিকই তো আছে, বাট কেন দিচ্ছে না এরকম? এরা নিজেরাই বলছে ডি টাইপ ইন্ট ইউজ করা যাবে। হ্যাঁ, দ্যাট ইজ দেয়ার। আমি কি করেছিলাম তাহলে আগে? ও এনপি ডট ইন্ট লিখেছিলাম, শুধু ইন্ট দিলেই হবে। আন্ডারস্টুড? সো এই টাইপের স্মল স্মল চেঞ্জেস ওরা কিন্তু করতে থাকে। সো দেখো এই নামপাই বলে যে মডিউলটা, এটা প্রতিদিন আপডেট হচ্ছে কিছু না কিছু ছোটখাটো। সো আগে এনপি ডট ইন্ট ছিল, এটা শুধু ডি টাইপে ডাইরেক্ট ইন্ট পাঠালেই সেম হবে। ওকে, ওয়ান্স মানে ওয়ান থাকবে, কিন্তু এখানে টুজ দিতে পারো না। ওকে, সো মনে রাখবে এটা। ওয়ান্স মানে সবগুলো ওয়ান হবে। সিমিলারলি সেম জিনিস, এমটি মানে কি? এমটি অ্যারে তৈরি হবে, বাট ওয়ান দিয়ে স্টার্ট করবে, ইনিশিয়ালাইজ করবে। ওকে, আর এটাতে তোমার 0 থেকে 1 অব্দি দিয়ে দেয়। এটা র্যান্ডামলি ও যা খুশি অ্যাসাইন করতে থাকে, বাট মোস্টলি দেখি র্যান্ডামলি অ্যাসাইন করে না। 2x2, এটা 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 ঠিক আমি জানি না why this is called empty or something like that. Forget it. এটা আমি কোনোদিন ইউজও করিনি। So forget about empty. Now this is also another thing. Okay, identity matrix সবাই পড়েছো in maths? 1 0 0 0 1 0 0 0 1। সো হ্যাঁ যে কোনো ক্রস যে কোনো তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে বানাতে পারবে np ডট আইডেন্টিটি। ওকে, অনলি লেফট কর্নার, যেটাকে বলে লেফট কর্নারে 1 হবে, বাকি সবগুলো 0 হবে, দ্যাট ইজ আইডেন্টিটি ম্যাট্রিক্স। নাও নাও এই আইডেন্টিটি ম্যাট্রিক্সই করবে, বাট অ্যাকচুয়ালি তুমি যদি ডিফাইন করে দাও যে কোন কোন জায়গায় 1 থাকবে, সেটাকে আই দিয়ে ডিফাইন করা হয়। বুঝতে পেরেছো? সো তুমি 3টে রো চাও, আর ফার্স্ট 3টে রোতেই 1 চাই। সো আইডেন্টিটির মতোই ফার্স্ট 3টে রোতে 1 ও পুট করলো, বাট সিমিলারলি 8টা রো আছে, বাট ফার্স্ট 4টে রোতে আমি 1 চাই। সো সেটাই করবে, ফার্স্ট 4টে রোতে আইডেন্টিটির মতো 1 চাই, বাকিগুলোতে সব 0 দিয়ে ফিল হবে। আন্ডারস্টুড? নাও দিস কে ইকুয়ালস টু 1 মানে কি? কলামের ফার্স্ট কলাম থেকে স্টার্ট হবে না, আইডেন্টিটি বানাবে, বাট নট ফ্রম দ্য ফার্স্ট কলাম। বুঝতে পেরেছো? সো যদি আমি এখানে কে ইকুয়ালস টু কিছু না দিই, কে ইজ 0, মানে কি ফার্স্ট কলাম থেকে আইডেন্টিটিটা তৈরি হবে। বাট যখন আমি কে ইকুয়ালস টু 1 দিলাম, মানে ফার্স্ট কলাম থেকে হবে না, মানে তারপরের কলামটা থেকে স্টার্ট হবে আইডেন্টিটি বানাতে। তাতে 4টে কিন্তু আইডেন্টিটি বানাতে পারেনি, 4টে বানানো পসিবল নয়। কেননা এখানে তো এই এলিমেন্টে থাকলে এখানে আইডেন্টিটি বানাতো। সো এটা যদি 8 না হয়ে এটা 4টে কলাম থাকতো, কে ইকুয়ালস টু 1 মানে 3টে দিয়েই হবে ডেফিনেটলি। সো কে ইকুয়ালস টু -3 ইন দিস পার্টিকুলার কেস লাস্ট দিকের থেকে হবে। ওকে, let me check minus আমি দেখিনি তখন। k equals to 0, what is this k? K index of the origin diagonals এর index. Okay, so -1 -2 -3
No, that is not the case. Refers to the main diagonal, a positive value refers to a upper diagonal, a negative value. Okay, বুঝতে পেরেছো? এটা আপার ডায়াগোনাল আর লোয়ার ডায়াগোনাল। পজিটিভ ভ্যালু মানে আপার ডায়াগোনাল, পজিটিভ ভ্যালু k ইকুয়ালস টু 1 মানে হচ্ছে আপার ডায়াগোনাল, আর k ইকুয়ালস টু -3 মানে 3 থার্ড ডায়াগোনাল বাট লোয়ার ডায়াগোনাল হবে। বোঝা গেছে? ইফ নট লেট মি নো। 3 4 5 6 7 8 বোঝা গেল এটা? হ্যাঁ, এখানে k ইকুয়ালস টু 1 যদি পজিটিভ 1 হয় তাহলে ততগুলো কলাম ছাড়বে, তারপরে ডায়াগোনালি 1 বসাতে স্টার্ট করবে। আর যদি k এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে ততগুলো রো ছাড়বে, দেন ডায়াগোনালি বসাতে স্টার্ট করবে। আন্ডারস্টুড? সেখানে k ইকুয়ালস টু -4 মানে 4টে রো ছেড়ে দিয়ে ডায়াগোনালি বসাতে স্টার্ট করবে। Now the last one, it is very very easy. This you have already seen. The sixth element রেখে প্রিন্ট করি। 1 2 3 4 5 6 এটা। So sixth element টাকে প্রিন্ট করো। Okay, so this is all about numpy. বোঝা গেল?